টানা বৃষ্টিতে আজ জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। জল জমে যায় দক্ষিণ কলকাতার এক্সাইড চত্বর, রয়েড স্ট্রিট, শম্ভুনাথ পণ্ডিত রোড, এলগিন রোড, পটারি রোডে। রাজপথে জল না জমলেও দক্ষিণ কলকাতার একাধিক ছোট রাস্তা বা গলিতে জল জমে যায়। কালীঘাট, সাদার্ন অ্যাভিনিউ, ঢাকুরিয়া, বেহালা, টালিগঞ্জে বেশ কিছু রাস্তায় জল জমার খবর মেলে। দক্ষিণের মতো উত্তর কলকাতাতেও জল জমে নানা জায়গায়। সেন্ট্রাল অ্যাভিনিউ, আমার স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, শ্যামবাজার, মানিকতলা, উল্টোডাঙ্গা, গিরিশ পার্ক সহ বেশ কয়েকটি জায়গায় জল জমে যায়। তবে বৃষ্টির দাপট সামান্য কমায়, পরে একটু একটু করে জল নামতে থাকে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার বিস্তীর্ণ এলাকা। সকাল থেকেই আমাদের প্রতিনিধিরা ঘুরে দেখেছেন বিভিন্ন জায়গায়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক। শহর এখনো সেইভাবে জেগে ওঠেনি। শহর জেগে উঠলে যান চলাচলের গতি বাড়লে, যান চলাচলের পরিমাণ বাড়লে সেক্ষেত্রে মানুষের দুর্ভোগ আরো বাড়বে, সে কথা বলার অপেক্ষা রাখে না। কারণ নিম্নচাপ একেবারে মাথার উপরে ঘনীভূত। টানা যদি এই বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু উত্তর কলকাতা সহ দক্ষিণ কলকাতার যে জলবন্দী অবস্থার ছবিটা আরো স্পষ্ট হবে, সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমি দক্ষিণ কলকাতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছি, বেগবাগান রোড। আশপাশের বেগবাগান ফার্স্ট লেন থেকে শুরু করে প্রত্যেকটি গলির মধ্যেই কিন্তু এইরকম জল জমে রয়েছে। সামনেই রয়েছে একটি স্কুলের স্টুডেন্টরা তাদেরকে রীতিমতো হাতে জুতো নিয়ে তাদেরকে জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে স্কুলে। प्रॉब्लम तो होगा ही, हम लोग को जाना ही पड़ेगा। परीक्षा अगर फेल हो जाएंगे तो मेरे मम्मी पापा का ऐसा नुकसान हो जाएगा ना। तो बारिश होता है, हम लोग जा नहीं पाते हैं, इसलिए कीटाणु जम जाता है, इसलिए एग्जाम पे टाइम में पानी जम के अच्छा नहीं लग रहा है। এই মুহূর্তে আমি রয়েছি ঠনঠনিয়া কালীবাড়ির কিছুটা কাছে। এখানে কিন্তু পুরো জল বন্দি হয়ে রয়েছে। বলা যেতে পারে যে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন। রাস্তাটা পাইপ লাগিয়ে অনেক কিছু সারানোর ব্যবস্থাও করা হলো, কিন্তু টাকাটাই জলে চলে গেল। অসুবিধে খুবই হচ্ছে, আমাদের বলে বলে আমরা হায়রান হয়ে গেছি। এখন এই মুহূর্তে কিন্তু রোদ আস্তে আস্তে উঠতে শুরু করেছে, তাই উত্তর কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু জল আস্তে আস্তে নামতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সামান্য বৃষ্টিতে জমা জলে জেরবার হতে হয় বেহালার বাসিন্দাদের। এবারও তার ব্যতিক্রম হলো না। 5 থেকে 6টি ওয়ার্ডে জল জমে রয়েছে। সবচেয়ে বেশি জল জমেছে 121, 125 এবং 131 নম্বর ওয়ার্ডে। পুরসভার দাবি, নিকাশি ব্যবস্থা ভালোই কাজ করছে, জল দ্রুত নামছে। রাতভর যেভাবে বৃষ্টি হয়েছে তাতে যে কোনো জায়গাতেই জল জমা স্বাভাবিক। পুরসভার নিকাশি ব্যবস্থা ভালো কাজ করায় দ্রুত জল নেমেও যাবে। 24 ঘন্টাকে জানিয়েছেন মেয়র পরিষদ নিকাশী তারক সিং। সারা রাত বৃষ্টি হয়েছে, একটু একটু জল জমতে পারে। জল তো রাস্তায় পড়লে জল জমবে, সেটা তো বেরোবার একটু সময় দিতে হবে। আমাদের ড্রেনেজ সিস্টেম যেটা আছে, ড্রেনেজ সিস্টেম আমাদের প্রপার কাজ করছে। আমাদের পাম্পিং স্টেশন গুলো চলছে, আমরা ম্যানুয়াল পাম্প চালাচ্ছি, এতে অসুবিধার কিছু নেই। বৃষ্টি হয়েছে, একটা জল জমবে, আবার নেমে যাবে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়া পুরসভার বেশ কিছু এলাকা। রামচরণ শেঠ রোড, পঞ্চাননতলা রোড, বেনারস রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। জমা জলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। যদিও সকাল থেকে বৃষ্টি না হওয়ায় জল একটু একটু করে নামতে শুরু করেছে।